কিছু বুঝে ওঠার আগেই কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ, মুহূর্তেই রণক্ষেত্র বঙ্গবন্ধু এভিনিউ। তবে পরিকল্পনাটি দীর্ঘদিনের। 14 আগস্ট 2004 হাওয়া ভবনে অনুষ্ঠিত হয় বৈঠক। বৈঠকে উপস্থিত তারেক রহমান, বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বঙ্গবন্ধুর খুনি মেজর নূর, জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক আলী আহসান মুজাহিদ, বেগম জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, বিএনপি সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান ও মাওলানা তাজউদ্দিন। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দেন তারেক রহমান। নিশ্চয়তা দেন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। 16 আগস্ট 2004 মিন্টু রোডে বাবরের বাসায় আবারও বৈঠক। তৈরি করা হয় পূর্ণাঙ্গ পরিকল্পনা, সিদ্ধান্ত হয় আক্রমণের। 18 আগস্ট আরেক দফা বৈঠক আব্দুস সালাম পিন্টুর বাসায়। সেখানে উপস্থিত তার ভাই জঙ্গি নেতা তাজউদ্দিন, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক। হরকাতুল জিহাদের কাছে বাবর হস্তান্তর করেন 12টি আরজেস গ্রেনেড। 21 আগস্ট 2004 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় পরিকল্পনা অনুযায়ী হরকাতুল জিহাদের গ্রেনেড হামলা। নিহত দলের 24 নেতাকর্মী। পুলিশের সহায়তায় পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের হাসপাতালে নিতে বাধা দেয় পুলিশ। এমনকি পানি ছিটিয়ে নষ্ট করে দেয়া হয় ঘটনাস্থলের আলামত। 1975 সালের 15 আগস্টের পর এটি ছিল আওয়ামী লীগের উপর সবচেয়ে পরিকল্পিত ও বড় আঘাত। এই গ্রেনেড সরবরাহকারী আব্দুল মজিদ বাট, তার কাছ থেকেই সমস্ত কাহিনী আমরা পাই। মৌলানা আব্দুল সালাম, মুফতি হান্নান, এরা তখন সমস্ত ঘটনা, আসল ঘটনা কোথায় কিভাবে ঘটেছে সেটা তারা বর্ণনা দিয়েছে এবং স্বীকারোক্তি দিয়েছে। তাদের কাছে আমরা সমস্ত ঘটনা পেয়েছি। ধ্রুব সত্য, এটা রাষ্ট্রীয় মেকানিজমের পরেই রাষ্ট্রযন্ত্র, টোটাল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভয়াবহ ঘটনাটা সংঘটিত হয়েছে। বেগম খালেদা জিয়া একজনকে বিদেশে পাঠিয়ে দিলেন, মৌলানা তাজউদ্দিনকে বিদেশে পাঠিয়ে দিলেন। এই ঘটনাগুলোতে আমরা সাক্ষীতে এসেছে কোনো কিছু। ইতিহাস থেকে এই জঘন্যতম অধ্যায় মুছে ফেলতেও চেষ্টার কমতি ছিল না তৎকালীন রাষ্ট্রযন্ত্রের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।